করে, গাছের কাজ করে, মাঠে কিষান দেয়, এই লোকগুলি হাঁটতে পারে অনেক সময়। অনেক আমাদের এলাকায় আছে তারা প্যারালাইসিসে বসে রয়েছে, ওষুধ কেনার টাকা নাই। এই সমস্ত রোগীদের যদি আমি একটা সাপোর্ট দিতে পারি একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে, আল্লাহর কাছে আমি একটা রহমত বরকত পাবো ইনশাল্লাহ। শিশু শিক্ষার্থীদের শিক্ষায় অনুপ্রেরণা যোগাতে যশোরের বাঘারপাড়ায় আল আমান মার্কাজুল উম্মাহ মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত আলোচনা সভা ও সংবর্ধনা কর্মসূচি পালিত হয়। সামনে একটা পরিবারের সামনে যখন স্কুলের গাড়ি চলে যায়, ওই বাচ্চা আসতে না চাইলেও আমার ড্রাইভার, আমার শিক্ষকরা জোরে বাচ্চাদের গাড়িতে ওঠাই। এর জন্য আমার এখন এত ছাত্র। আপনার অভিভাবক আপনারা যারা আছেন, আপনাদের বেতনে আমার শিক্ষক মহোদয়ের কিন্তু বেতন হয় না। আমি প্রতি মাসে আমার একটা আল্লাহ পাক আমাকে একটা ব্যবসা করার তৌফিক দিয়েছে, এটা খেদমত বলতে পারেন। হজ এন্ড উমরা এবং টিকিটিং আমার প্রপার্টির কিছু বিজনেস আছে ঢাকাতে, আমি ওইখান থেকে কিছু টাকা পয়সা একটা পার্সেন্টেজ আমি এই প্রতিষ্ঠানের জন্য আমি রাখি। আমার ব্যবসার যেটা লভ্য অংশ, সেখান থেকে আমি একটা টাকা আমি তাদের পিছনে খরচ করি। উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শরীফ হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ হাফেজ মাওলানা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সংবর্ধনা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন 88 যশোর 4-এর সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন জামাতের আমির গোলাম ইয়াহিয়া। আজকে যুব সমাজকে রক্ষা করতে হলে নৈতিক শিক্ষায় তাদেরকে শিক্ষা দিতে হবে, কোরআনের আলোকে তাদের জীবনকে আলোকিত করতে হবে। লেখাপড়ার যে সিস্টেম আমার সুন্দর পছন্দ হয়েছে। আমি বিশ্বাস করি এই মাদ্রাসা থেকে দেশপ্রেম, যোগ্য, দক্ষ, নৈতিকতা সম্পন্ন মানুষ এখানে তৈরি হবে ইনশাআল্লাহ। প্রধান আলোচক ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ডক্টর মেজবা উদ্দিন সহ স্থানীয় পর্যায়ের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। আপনারা যারা সন্তানদেরকে এখানে দিয়েছেন বা যেখানে দেন না কেন, আপনাদের সন্তানকে আমার অনুরোধ হলো, আপনাদের সন্তানকে আপনি সমস্ত কিছু উজাড় করে দিয়ে একবার নলিন পুতুল হিসাবে তৈরি করবেন না। প্রত্যেকটা সন্তানকে একটু কিছু না কিছু কষ্ট শেখাবেন। আপনার সন্তান যখন কষ্ট শিখবে তখন বাবা মার প্রতি ওরা শ্রদ্ধাশীল হবে। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাপত মজলিস যশোর জেলার সহসভাপতি আলহাজ হাফেজ মাওলানা আশেক এলাহি ও উক্ত মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কুতুবউদ্দিন সহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ। উপস্থিত সংবর্ধিত সভায় বক্তারা মডেল মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।